আচ্ছা, একটু ভাবুন তো, যদি আমাদের ভবিষ্যতের পুরো নীল নকশাটা একটা প্রাচীন বইয়ের ভেতর লুকিয়ে থাকে। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও আজ আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে একটা পুরনো গ্রন্থকে আগামী দিনের স্থপতিদের জন্য একটা পথ নির্দেশক হিসেবে দেখা হচ্ছে। তো এই বইটাকে বলা হচ্ছে ভবিষ্যতের একটা ব্লুপ্রিন্ট। কিন্তু প্রশ্ন হল, আজকের এই সময়ে দাঁড়িয়ে এই প্রাচীন কথার প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? মানে এর ভেতরে কি আমাদের জন্য, যারা এই পৃথিবীকে গড়ছি, তাদের জন্য সত্যি কোনো গোপন বার্তা আছে? আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম শুরু থেকে দেখতে হবে। মানে এই বইটা ঠিক কোন কথাটা দিয়ে শুরু হচ্ছে, এর মূল ভিত্তিটা কি। চলুন আমরা সূরা হুদের একদম গোড়ার কথাটা একবার দেখি। তো এই সূরা হুদ জিনিসটা কি? এটা আসলে কোরআনের ১১ নম্বর অধ্যায়। এখানে অতীতের নবীদের গল্প বলা আছে। কিন্তু আসল মজার বিষয়টা হলো, এই সব গল্পে একটা কমন প্যাটার্ন আছে, একটা ধাঁচ আছে যা বারবার ফিরে আসে। প্যাটার্নটা কি? একটা সত্যের বার্তা আসে, সমাজ সেটাকে প্রত্যাখ্যান করে, আর তারপর তার একটা অবশ্যম্ভাবী পরিণতি ঘটে। আর মূল বার্তাটা কি সেটা শুরুতেই একদম পরিষ্কার করে বলা আছে। ভিত্তিটা খুবই সহজ, কেবল এক স্রষ্টার উপাসনা করা। সোজা কথা। আর দাবি করা হচ্ছে এই বার্তাটা সরাসরি সেই মহাজ্ঞানীর কাছ থেকেই এসেছে। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, যে নবীরা এই একই বার্তা নিয়ে এসছিলেন, তাদের কথা বলার ধরনে কি কোনো পার্থক্য ছিল, নাকি সময় বদলে গেলেও মূল সুরটা একই ছিল? এই যে দেখুন, এখানে নবীদের একটা চক্রের মতো দেখানো হয়েছে। এটা দেখতে অনেকটা এরকম যে স্রষ্টা আর মানুষের মধ্যে যোগাযোগের একটা ধারাবাহিক চেষ্টা চলছে। নবী নূহ, তারপর হুদ, সালেহ, শোয়েব, সবার ক্ষেত্রেই একটা পরিষ্কার প্যাটার্ন। একই বার্তা বারবার পাঠানো হচ্ছে। আর এটাই কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। মানে যুগ বদলে গেছে, মানুষ বদলে গেছে, সম্প্রদায় আলাদা, কিন্তু নবীদের মূল বার্তাটা একটুও বদলায়নি। সবাই ঘুরে ফিরে একই কথা বলেছেন, এক আল্লাহর ইবাদত করো, এর জন্য কোনো টাকা পয়সা চেও না, আর নিজের ভুলের জন্য ক্ষমা চাও। কিন্তু ভাবার বিষয় হল, এত সহজ আর যৌক্তিক একটা কথা মানুষ কিভাবে নিয়েছিল? দুঃখজনক হলেও সত্যি, ইতিহাস বলছে এটাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। চলুন একটু গভীরে গিয়ে দেখি, কেন এই সহজ কথাটা বারবার বাধার মুখে পড়ছিল। এখানে একেবারে দুটো ভিন্ন মানসিকতার সংঘাত দেখা যাচ্ছে। একদিকে নবী বলছেন, আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আছে, আর অন্যদিকে সমাজের মাতব্বররা, নেতারা তাকে উড়িয়ে দিয়ে বলছে, আরে তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ, আর তোমার সাথে যারা আছে তারা তো সব সমাজের নিচুতলার লোক। এটা যেন যুক্তির সাথে অহংকারের এক চিরকালের লড়াই। তো মানুষ কেন প্রত্যাখ্যান করছিল? কারণগুলো সেই একই রকম, ঘুরে ফিরে একই বৃত্তে। প্রথমত, তারা বাপদাদার পুরনো প্রথা ছাড়তে রাজি ছিল না। দ্বিতীয়ত, তাদের অহংকার, তাদের স্ট্যাটাস সত্য মেনে নিতে বাধা দিচ্ছিল। তারা চাইছিল এমন কিছু যা চোখে দেখা যায়, মানে কোনো ধন সম্পদ বা অলৌকিক কিছু। আর যখন কিছুই পেল না, তখন সোজা বলে দিল, তুমি মিথ্যা। দেখুন, প্রত্যেকটা গল্পেরই তো একটা শেষ থাকে, তাই না? আর প্রত্যেকটা কাজেরও একটা ফল থাকে। তো এখন আমরা দেখব এই গল্পের ক্লাইম্যাক্সটা কী ছিল। যারা বার্তাটা গ্রহণ করল আর যারা করল না, তাদের পরিণতির মধ্যে পার্থক্যটা ঠিক কতটা ছিল। এই প্রত্যাখ্যানটা যে কত ব্যাপক ছিল তা একটা সংখ্যা থেকেই বোঝা যায়। বলা হচ্ছে, নবী নূহর সময় যারা তার কথায় বিশ্বাস করেছিল তাদের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন মাত্র। ভাবুন একবার, প্রায় সবাই তার সতর্কবাণীকে পাত্তাই দেয়নি। কিন্তু সেই অল্প কয়েকজন যারা শ্রুতির বিপরীতে গিয়ে বিশ্বাস করার সাহস দেখিয়েছিল, তাদের জন্য ছিল এক দারুণ পুরস্কার। এই বই বলছে তাদের ধৈর্য আর ভালো কাজের ফল হিসাবে ক্ষমা আর একটা বড় পুরস্কারের কথা বলা হয়েছে। এটা আসলে প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার একটা অসাধারণ বার্তা। আর ঠিক এর উল্টো দিকে যারা সংখ্যাগরিষ্ঠ ছিল, যারা প্রত্যাখ্যান করেছিল, তাদের জন্য ছিল একটা কঠিন সতর্কবার্তা। বলা হয়েছে তাদের জন্য অপেক্ষা করছে অপমানজনক শাস্তি। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই পরিণতিকে কিন্তু কোনো হুট করে চাপিয়ে দেয়া শাস্তি হিসাবে দেখানো হয়নি, বরং এটা ছিল তাদের নিজেদের সিদ্ধান্তের ফল, তাদের নিজেদের কাজের ফল। বইটা খুব পরিষ্কার করে বলছে, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল, মানে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে এনেছিল। তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এই যে এতগুলো গল্প, একই রকম গল্প বারবার বলা হচ্ছে কেন? এর আসল উদ্দেশ্যটা কি? এর ভেতরের শিক্ষাটা কি, যা আজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে? এই প্রশ্নটা মনে আসাই তো স্বাভাবিক, তাই না? কেন এই একই ব্যর্থতা আর পরিত্রাণের গল্প বারবার বলা হচ্ছে? এর পেছনে নিশ্চয়ই গভীর কোনো কারণ আছে। আর মজার ব্যাপার হলো, এর উত্তরটা এই বইয়ের মধ্যেই দেওয়া আছে।
আয়াত ১২০তে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই গল্পগুলো বলা হয় মনকে বা বিশ্বাসকে শক্ত করার জন্য, আর এটা বিশ্বাসীদের জন্য একটা উপদেশ আর একটা রিমাইন্ডার। মানে ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা যে একটা মূল নীতি, সেটাই এখানে পরিষ্কার করে দেওয়া হয়। তাহলে চলুন আমরা একদম প্রথম প্রশ্নে ফিরে যাই। বিশ্বাস আর প্রত্যাখ্যানের এই যে প্রাচীন প্যাটার্ন, এই প্যাটার্নগুলো কি আজকের দিনের স্থপতিদের জন্য, মানে যারা আগামী দিনের পৃথিবীটা গড়তে চায়, তাদের জন্য কোনো শিক্ষা রাখে? ইতিহাস কি সত্যিই বারবার ফিরে আসে? এই প্রশ্নটা না হয় ভাবনার জন্যই তোলা রইল। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।